রব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দর করে বলে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। সূরা আনফালের দুটি আয়াত, এই দুটি আয়াতের মধ্যে রব্বুল আলামিন যারা খাঁটি মুমিন হবে, যারা প্রকৃত মুমিন হবে, তাদের পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন, পাঁচটি গুণের কথা বলেছেন। আর এই পাঁচটি গুণের অধিকারী যারা হবে তাদের জন্য কি পুরস্কারের ব্যবস্থা থাকবে তাও রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির এক নম্বর বৈশিষ্ট্যের কথা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, এক নম্বর গুণ হলো, যখনই তাদের সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর স্মরণ করা হবে, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে উঠবে, তাদের হৃদয়টা কেঁপে উঠবে, তাদের অন্তরে আল্লাহর প্রতি প্রেম ভয় ভক্তি জাগ্রত হয়ে যাবে। পড়ি সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন বান্দা বান্দীদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, যখনই তাদের সামনে আমার নাম উচ্চারণ করা হবে, আমার জিকির করা হবে, আমার স্মরণ করা হবে, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, তাদের হৃদয়টা কেঁপে উঠবে। আমার নাম শুনে, আমার জিকির শুনে, আমার উচ্চারণ শুনে, আমার নামের জিকির শুনে তাদের অন্তরে আমি আল্লাহর প্রতি প্রেম ভয় ভক্তি জাগ্রত হবে। পড়ি সুবহানাল্লাহ। এরপরে মুমিন বান্দা বান্দীদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, মুমিন বান্দা বান্দীদের দুই নম্বর বৈশিষ্ট্য হলো, যখনই তাদের সামনে আমার কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের এই তেলাওয়াত তাদের ঈমানটাকে আরো বেশি মজবুত করে দিবে। পড়ি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, মুমিন বান্দা বান্দীদের দুই নম্বর বৈশিষ্ট্য কি? যখনই তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে, কোরআনের সেই তেলাওয়াত তাদের ঈমানটাকে আরো বেশি বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি, তাকদীরের প্রতি তাদের ঈমানটাকে আরো বেশি মজবুত করে দিয়ে। পড়ি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা বান্দীদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা বান্দীদের তিন নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিন বান্দা বান্দীরা এই দুনিয়াতে চলতে গিয়া সুখে দুঃখে বিপদে আপদে সদা সর্বদা একজনের উপর ভরসা রেখে চলবে। আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কি চমৎকার ভাবে আল্লাহ বলে দিলেন যে মুমিন বান্দা বান্দীদের তিন নম্বর গুণ হলো, তিন নম্বর বৈশিষ্ট্য হলো, এই দুনিয়াতে চলতে গিয়া সুখে দুঃখে বিপদে আপদে সর্ব অবস্থাতেই মুমিন বান্দা বান্দীরা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর উপর ভরসা রাখবে। পড়ি সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দীরা তাদের নিজের পেশি শক্তির উপর ভরসা রাখবে না, পৃথিবীর কোন সৃষ্টির উপর ভরসা রাখবে না, শুধুমাত্র কেবলমাত্র একজনের উপর ভরসা রাখবে। আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? এরপরে মুমিন বান্দা বান্দীদের চার নম্বর বৈশিষ্ট্য, মুমিন বান্দা বান্দীদের চার নম্বর গুণ কি হবে? রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিন বান্দা বান্দীদের চার নম্বর বৈশিষ্ট্য হলো, তারা নামাজ কায়েম করবে। সুবহানাল্লাহ বলেন।
মুমিন বান্দা বান্দীদের 4 নম্বর গুণ হলো তারা নামাজ কায়েম করবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদে এসে আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিয়ে পড়ি সুবহানাল্লাহ। কে বলেছেন? কার কথা? আল্লাহ পাক বললেন মুমিন বান্দা বান্দীদের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন বান্দা বান্দীরা নামাজ কায়েম করবে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজের হেফাজত করবে। নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার সমস্ত কাজকর্মে ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদে ঢুকে গিয়ে আল্লাহর কুদরতে পায়ে সাজদা দিয়ে পড়ি সুবহানাল্লাহ। এরপরে মুমিন বান্দা বান্দীদের 5 নম্বর বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বললেন। রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দীদের 5 নম্বর বৈশিষ্ট্যের কথা বললেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমি আমার মুমিন বান্দা বান্দীদের জীবন ধারণের জন্য আমার ধনভাণ্ডার থেকে তাদেরকে যে রিজিক দিয়েছি, যে ধন সম্পদ দিয়েছি, সেই রিজিক থেকে, সেই ধন সম্পদ থেকে মুমিন বান্দারা খরচ করবে পড়ি সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা বান্দীদের 5 নম্বর বৈশিষ্ট্য কি? মুমিন বান্দা বান্দীরা আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা খরচ করবে। মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায়, সমাজের মধ্যে যারা অসহায় আছে, গরিব আছে, অভাবী আছে, দুর্বল আছে, তাদেরকে সহযোগিতা করবে। ঠিক কিনা বলে? আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করবে, তাদের দান সৎকা করবে। এটা মুমিন বান্দার কয় নাম্বার গুণ? কথা বলুন, কয় নাম্বার গুণ? 1 নাম্বার গুণ কি? 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দারা যখন, মুমিন বান্দাদের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর জিকির করা হবে, তখন মুমিন বান্দাদের হৃদয়টা কেঁপে উঠবে সুবহানাল্লাহ পড়ে। 2 নাম্বার গুণ হলো মুমিন বান্দা বান্দীদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের সেই তেলাওয়াত মুমিন বান্দা বান্দীদের ঈমানটাকে আরো বেশি মজবুত করে দিবে সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার গুণ হলো মুমিন বান্দা বান্দীরা এই দুনিয়াতে চলতে গিয়ে শুধুমাত্র কেবলমাত্র একজনের উপর ভরসা রাখবে। আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? 4 নাম্বার হলো মুমিন বান্দা বান্দীরা যখনই নামাজের সময় হয়ে যাবে সমস্ত কাজকর্ম ফেলে দিয়া মুমিন বান্দা বান্দীরা কার পায়ে সাজদায় লুটায় পড়বে। 5 নাম্বার হলো মুমিন বান্দা বান্দীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ধনভাণ্ডার দিয়েছেন, যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে মুমিন বান্দা বান্দীরা খরচ করবে। মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় অসহায় গরিবদেরকে সাহায্য সহযোগিতা করবে পড়ি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই হলো মুমিন বান্দা বান্দীদের 5টি গুণ। মুমিন বান্দা বান্দীদের 5টি বৈশিষ্ট্য। এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, এই 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। They are the true believers, those who perform 5 times prayer and spend out of that I provided them. আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন সুবহানাল্লাহ বলেন। যাদের মধ্যে যেই 5টি গুণের কথা বললাম, যেই 5টি বৈশিষ্ট্যের কথা বললাম, এই 5টি গুণ যাদের মধ্যে থাকবে, 5টি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, আল্লাহ বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো খাঁটি মুমিন পড়ি সুবহানাল্লাহ। কার ঘোষণা? কার কথা? আল্লাহর ঘোষণা। তারাই হলো প্রকৃত মুমিন, তারাই হলো খাঁটি মুমিন, যাদের মধ্যে এই 5টি গুণ থাকবে, 5টি বৈশিষ্ট্য থাকবে। প্রিয় ভাইয়ের আমার, এরপর রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর যারা প্রকৃত মুমিন হবে, যারা খাঁটি মুমিন হবে, যাদের মধ্যে এই 5টি বৈশিষ্ট্য থাকবে, যাদের মধ্যে এই 5টি গুণ থাকবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে 3টা পুরস্কার দান করবে পড়ি সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? আওয়াজ দিয়ে বলেন কয়টা পুরস্কার? তাদেরকে আমি 3টা পুরস্কার দিব। আমরা বললাম আল্লাহ 3টা পুরস্কার কি? রব্বুল আলামিন বললেন 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উচ্চ সম্মান মর্যাদা দান করবো পড়ি সুবহানাল্লাহ। সবার উপর তার সম্মান মর্যাদা বাড়ায় দিব।
যাদের মধ্যে এই 5টি গুণ থাকবে, যারা প্রকৃত মুমিন হবে, খাঁটি মুমিন হবে, তাদের 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেব। সবার উপর তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেব। শুধু মানুষ নয়, পৃথিবীতে যত প্রাণী আছে, পৃথিবীতে যত সৃষ্টি আছে, এমনকি আসমানের ফেরেশতারা পর্যন্ত তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে 1 নাম্বার পুরস্কার কি? আল্লাহ পাক তাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাহ। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। কার কথা? আমি বানিয়ে বলছি? এগুলো আমার কথা নাকি? কার ঘোষণা? কার ওয়াদা? যারা প্রকৃত মুমিন হবে, যারা খাঁটি মুমিন হবে, তাদের 2 নাম্বার পুরস্কার হলো ওয়া মাগফিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব, তাদেরকে মাফ করে দিব, তাদের আমলনামার সমস্ত গুনাহগুলো দূর করে দিব, তাদেরকে আমি কবুল করে নিব, তাদের কোনো গুনাহই থাকবে না। সুবহানাল্লাহ পড়ে। 3 নাম্বার পুরস্কার হলো যারা খাঁটি মুমিন হবে, যারা প্রকৃত মুমিন হবে, তাদের 3 নাম্বার পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম। ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ। রিজিকটা কেমন? রিজকুন কারীম। আল্লাহ শুধু বললেন যে আমি তাদেরকে রিজিক দিব, আল্লাহ বললেন যারা প্রকৃত মুমিন হবে, খাঁটি মুমিন হবে, 5টি বৈশিষ্ট্যের অধিকারী হবে, আমি তাদেরকে রিজকুন কারীম, সম্মানজনক মর্যাদাজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ। তাহলে বল রিজিকটা কেমন হবে? সম্মানজনক। রিজিকটা কেমন হবে? সম্মানজনক, মর্যাদাজনক। মনে রাখবেন, নামাজি বান্দার রিজিক কম হলেও সেটা অত্যন্ত সম্মানের। নামাজি বান্দার রিজিক কম হলেও সেটা অত্যন্ত সম্মানের, মর্যাদার, অত্যন্ত বরকতের। কিন্তু কাফের, মুশরিক, বেনামাজের রিজিকে কোনো সম্মান নাই, কোনো মর্যাদা নাই, কোনো বরকত নাই। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ মেহেরবান, তিনি সবাইকে দেন, সবাইকে খাওয়ান। তাই তিনি কাফের, মুশরিক, বেনামাজদেরকে খাওয়ান। কিন্তু নামাজি বান্দার রিজিকের মধ্যে যেই পরিমাণ বরকত রয়েছে, আওয়াজ করে বলেন বেনামাজি রিজিকে কি সেই পরিমাণ বরকত আছে নাকি? আল্লাহ দয়ালু, মেহেরবান, সবাইকে দেন, সবাইকে খাওয়ান। তাই তিনি কাফের, মুশরিক, নামাজি, বেনামাজি সবাইকে দেন। ঠিক কিনা বলেন? সবাইকে খাওয়ান। কিন্তু নামাজি বান্দার রিজিকের মধ্যে যেই পরিমাণ সম্মান রয়েছে, কল্যাণ রয়েছে, বরকত রয়েছে, আওয়াজ করে বলেন বেনামাজি বান্দার রিজিকে কি সেই পরিমাণ বরকত আছে, কল্যাণ আছে, কোনো শান্তি আছে? কোনো শান্তি নেই। প্রিয় ভাইয়ের আমার, নামাজি বান্দার রিজিক তার জীবনে শান্তি নিয়ে আসে, তাকে কখনো অভাবের মুখে ঠেলে দেয় না। কিন্তু বেনামাজি বান্দার রিজিক তার জীবনে শুধু অশান্তি নিয়ে আসে, নানা ধরনের অশান্তি নিয়ে আসে। কোনো শান্তি নাই, কোনো তৃপ্তি নাই, কোনো সন্তুষ্টি নাই, নানামুখী সমস্যা, কত ধরনের রোগ বালাই, সম্পদের অপচয় আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার নামাজি বান্দা তার বৈধ রিজিক সৎ কাজে ব্যয় করার কারণে কিয়ামতের দিন তাকে পুরস্কৃত করবেন কে? আর বেনামাজি বান্দা আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর দেওয়া নেয়ামত ভোগ করার কারণে কিয়ামতের ময়দানে তাকে কঠিন শাস্তি দান করবেন কে? তো প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম যারা নামাজ পড়বে, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করবে, সদা সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে, যাদের মধ্যে 5টি গুণ থাকবে, তাদেরকে এই 3টে পুরস্কার দিবেন কে? তাদের সম্মান মর্যাদা বাড়ায় দিবেন কে? তাদের জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবেন কে? এমনকি তাদেরকে উত্তম সম্মানজনক রিজিক তাদের জন্য ব্যবস্থা করবেন কে? আপনার ক্ষমা দরকার, আপনার সম্মান মর্যাদা দরকার, সম্মানজনক রিজিক দরকার। তাহলে এই 5টি গুণের অধিকারী হওয়ার দরকার আছে না নাই? খাঁটি মুমিন হওয়ার দরকার আছে না নাই? প্রকৃত মুমিন হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করো, পড়িয়া আমিন। পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনের শুরুর দিকে মুমিন বান্দা বান্দীদের কয়েকটি গুণের কথা বলে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনের শুরুর দিকে মুমিন বান্দা বান্দীদের কয়েকটি গুণের কথা বলে সর্বশেষ রব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিথুনাল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম
فيها خالدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুর দিকে মুমিন বান্দা বান্দীদের 7টি গুণের কথা বলে সর্বশেষ রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। রব্বুল আলামিন বলেন, আর যারা তাদের নামাজগুলো হেফাজত করে, আর যারা তাদের নামাজগুলোর হেফাজত করে, কোনো অবস্থাতেই নামাজ ছাড়বে না। রাস্তাঘাটে, দোকানপাটে, অফিস আদালতে, মাঠে ঘাটে কিংবা সফরে যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, নামাজের সময় হয়ে গেলে সমস্ত কাজকর্ম ফেলে দিয়া যারা আল্লাহর ঘর মসজিদে চলে আসে, আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিয়ে দেয়, তাদের ব্যাপারে রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিথুনাল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা তাদের নামাজগুলোর হেফাজত করে, যারা কখনো তাদের নামাজগুলো ছেড়ে দেয় না, যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, নামাজের সময় হয়ে গেলে সব কাজকর্ম ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদে চলে আসে, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে দেয়। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন উলাইকা হুমুল ওয়ারিথুন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারা হলো কিয়ামতের দিন তারা হবে জান্নাতুল ফিরদাউসের মালিক। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে, অনন্তকাল চিরস্থায়ী তারা জান্নাতুল ফিরদাউসে বসবাস করে পড়ি। সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা, কার কথা? কথা বলেন কার কথা? যারা তাদের নামাজগুলোর হেফাজত করবে, কোনো অবস্থাতেই নামাজ ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হলো উত্তরাধিকারী, তারা হলো মালিক। কিসের মালিক? আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। হাশরের ময়দানে তারা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হয়ে যাবে, অনন্তকাল চিরস্থায়ী তারা জান্নাতুল ফিরদাউসে বসবাস করে পড়ি। সুবহানাল্লাহ। তার প্রিয় ভাইয়ের আমার, নামাজগুলোর হেফাজত করার দরকার আছে না নেই? নামাজ পড়ার দরকার আছে না নেই? কোনো অবস্থাতে নামাজ ছাড়া যাবে? আপনি যেখানেই থাকেন, যে অবস্থাতে থাকেন, মুয়াজ্জিন আযান শোনার সাথে সাথে সমস্ত কাজকর্ম ফেলে দিয়া আল্লাহর ঘর মসজিদে আসতে পারবেন তো? কারা কারা পারবেন? দুহাত তুলে আমার আল্লাহকে দেখা। নারে তাকবীর, নারে রিসালাত, হাত নামান। আল্লাহ আমাদের সকলকে কবুল করে পড়িয়া আমিন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আপনি কেন নামাজ পড়বেন না? আপনি কেন মসজিদে আসবেন না? মনে রাখবেন, যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুমিন, যারা প্রকৃত মুমিন, তারা কখনোই নামাজ ছেড়ে দেয় না। যারা খাঁটি মুমিন, যারা প্রকৃত মুমিন, তারা কখনোই নামাজ থেকে দূরে সরে যায় না। যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, নামাজের সময় হয়ে গেলে তারা কোথায় চলে আসে? কথা বলেন, কোথায় চলে আসে? কারণ তারা ভালো করেই জানে, তারা ভালো করেই জানে হাশরের ময়দানে রব্বুল আলামিন সবার আগে নামাজের হিসাব দিয়া বিচার কার্য শুরু করবেন। বলি সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন, খাঁটি মুমিন যারা, তারা ভালো করেই জানে যে হাশরের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলটা দিয়া বিচার কার্য শুরু করবেন, আওয়াজ করে বলেন সে আমলের নাম কি? কথা বলেন, সে আমলের নাম কি? এটা জানার পরে কোনো মুমিন কি নামাজ ছাড়া থাকতে পারে? কথা বলেন, কোনো মুমিন কি নামাজ ছাড়া থাকতে পারে? সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস আসছে, সহিহ আল বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনায় হাদিস আসছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নবীজি বলেন, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের কাছ থেকে সবার আগে নামাজের হিসাবটা চাইবেন। পড়ি সুবহানাল্লাহ। আওয়াজ দেয়া বলেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের কাছ থেকে সবার আগে কিসের হিসাব চাইবেন? কিসের হিসাব চাইবেন? নবীজি বললেন না রোজার হিসাব চাইবেন, নবীজি বললেন না যাকাতের হিসাব চাইবেন, নবীজি বললেন না হজের হিসাব চাইবেন, কোরআন তেলাওয়াতের হিসাব চাইবেন, নবীজি বললেন না দান সদকার হিসাব চাইবেন। নবীজি বললেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের কাছ থেকে সবার আগে নামাজের হিসাবটা চাইবেন। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ছো তো? কি পড়ছো? কতটুকু পড়ছো? হিসাব দাও আগে, আগে নামাজের হিসাবটা আমাকে দাও। নবীজি বলেন
ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। সেদিন যে বান্দা বান্দি তার নামাজের হিসাবটা সুন্দরভাবে আল্লাহর কাছে দিয়ে দিবে, সেদিন যে বান্দা বান্দি তার নামাজের হিসাবটা সুন্দরভাবে দিয়ে দিবে, সে মুক্তি পেয়ে যাবে, সফলতা অর্জন করবে। রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন, চিরস্থায়ী চিরসুখের ঠিকানা জান্নাতের মালিক বানায়া দিবে। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। নবীজি বলেছেন সেদিন যে বান্দা বান্দি আল্লাহর কাছে তার নামাজের হিসাবটা সুন্দরভাবে দিয়ে দিতে পারবে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, সে মুক্তি পেয়ে যাবে, সফলতা অর্জন করবে। আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন, চিরস্থায়ী চিরসুখের ঠিকানা জান্নাতের মালিক বানায় দিবেন। প্রিয় ভাইয়ের আমার, নামাজের হিসাবটা দেওয়া লাগবে। আপনার অন্য আমল কম থাকলেও, আমি আগেও বলেছিলাম, আপনার অন্য আমল কম থাকলেও, অন্য আমলে ত্রুটি থাকলেও, যদি নামাজ আপনার ঠিক থাকে, নামাজের হিসাবটা যদি আল্লাহকে দিয়ে দিতে পারেন, তাহলে আপনাকে কবুল করে নিবেন কে? অন্য আমলগুলো কবুল করে নিবেন কে? আপনাকে মাফ করে দিবেন কে? কিন্তু নবীজি বলেছেন ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা। আর সেদিন যে বান্দা বান্দি তার নামাজের হিসাবটা আল্লাহর কাছে দিতে পারবে না, কিয়ামতের ময়দানে যে বান্দা বান্দি তার নামাজের হিসাবটা আল্লাহর কাছে সুন্দরভাবে দিতে পারবে না, নবীজি বলেন সে সেদিন হতাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ভয়ঙ্কর নিকৃষ্ট জাহান্নামে নিক্ষিপ্ত হবে, পড়ি নাউযুবিল্লাহ। নবীজি বলেছেন আর যারা সেদিন আল্লাহর কাছে তাদের নামাজের হিসাবটা দিতে পারবে না, নামাজের হিসাবটা দিতে পারবে না, তখন ভয়ে এসে কাঁপতে থাকবে, হতাশ হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এমনকি ভয়ঙ্কর নিকৃষ্ট জাহান্নামে নিক্ষিপ্ত হবে, পড়ি নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে আপনার অন্য যতই আমল থাকুক না কেন, অন্য যতই আমল থাকুক না কেন, যদি নামাজের আমলটা না থাকে, যদি নামাজের মধ্যে ভেজাল থাকে, যদি নামাজের হেফাজত না করেন, যদি প্রতিদিন নামাজ আদায় না করেন, আল্লাহর কসম করে বলি, যদি নামাজের মধ্যে ধরা খেয়ে যান, আল্লাহ পাক অন্য আমলগুলো আর দেখবেন, অন্য আমলের দিকে আর তাকাবেন, আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনি ধরা খেয়ে যাবেন। আপনার বাকি আমলের মধ্যে ভেজাল লাগাই দিবেন কে? কথা বলেন, ভেজাল লাগাই দিবেন কে? নামাজ ছাড়া, নামাজবিহীন অন্য কোনো আমল দিয়া কিয়ামতের দিন পার কোনো সুযোগ নাই। আগে নামাজ, আগে নামাজ, নামাজের হেফাজত করেন, নামাজ ঠিক করেন। অন্য আমল কম থাকলেও যদি নামাজের হিসাবটা আল্লাহর কাছে আগে দিয়ে দিতে পারেন, আল্লাহ পাক পরের আমলগুলো এত আর দেখবেন, আল্লাহ মাফ করে দিবেন। প্রিয় ভাইয়েরা আমার, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজের হেফাজত করবো তো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যারা নামাজ পড়ে না, আজকে যারা সুযোগ থাকার পরেও মসজিদে আসে না, নামাজ পড়তে চায় না, কিয়ামতের দিন তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারাই সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে। আজকে যারা সুযোগ থাকার পরেও মসজিদে আসে না, নামাজের হেফাজত করে না, নামাজ কায়েম করে না, নামাজ আদায় করে না, হাশরের ময়দানে এই বেনামাজিরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, পড়ি নাউযুবিল্লাহ। হাশরের ময়দানে রব্বুল আলামিন, হাশরের ময়দানে রব্বুল আলামিন তার সমস্ত বান্দা বান্দীদেরকে একত্রিত করবেন। একত্রিত করার পর রব্বুল আলামিন সকলকে উদ্দেশ্য করে বলবেন উসজুদু। কি বলবেন? উসজুদু, আমাকে সেজদা দাও, এই মুহূর্তে আজকে আমাকে সেজদা করো। কি দাও? সমস্ত বান্দা বান্দীদেরকে হাশরের ময়দানে একত্রিত করার পর রব্বুল আলামিন বলবেন উসজুদু, আমাকে সেজদা দাও, উসজুদু, আমাকে সেজদা দাও। আল্লাহর হুকুম পাওয়া মাত্রই দুনিয়াতে যারা মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে মসজিদে এসেছে, দুনিয়াতে যারা মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে মসজিদে এসে যায়, যারা নামাজ পড়ে, নামাজের হেফাজত করে, যে অবস্থাতেই থাকুক, যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, নামাজের হেফাজত করে, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সেদিন তারা সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটায় পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ যখন হাশরের ময়দানে সকলকে একত্রিত করে বলবেন উসজুদু, এখন আমাকে সেজদা দাও, ওই মুহূর্তে দুনিয়াতে যারা নামাজি ছিল, যারা নামাজি, নামাজের হেফাজত করে, যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, আজান শোনার সাথে সাথে মসজিদে গিয়ে আল্লাহর পায়ে সেজদা দিয়ে দেয়, কিয়ামতের দিন আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সাথে সাথে তারা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় লুটায় পড়বে। আর যারা আজান শুনে চোরের মতো মসজিদের উল্টা দিকে দৌড় মারে, আছে না নাই? আর যারা আজান শোনার পর, আজান শুনে চোরের মতো মসজিদের উল্টা দিকে দৌড় মারে, মসজিদে আসে না, নামাজ পড়তে চায় না,
নামাজের হেফাজত করে না, এদিক সেদিক ঘোরাফেরা করে, রাস্তাঘাটে দোকানপাটে আড্ডা দেয়, পারিবারিক কাজে, সামাজিক কাজে, অর্থনৈতিক কাজে, রাজনৈতিক কাজে, বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, দলাদলি নিয়ে ব্যস্ত থাকে, নামাজ পড়ার সময় নেই, নামাজে আসে না, নামাজের হেফাজত করে না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন বলবেন উসজুদু সাজদা দাও, তখন এই মুহূর্তে এই বেনামাজি বান্দাগুলো, এই বেনামাজি বান্দিগুলো আল্লাহর কুদরতে পায়ে সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, শত চেষ্টা করেও তারা সেদিন আল্লাহর পায়ে সেজদা লুটায় পড়তে পারবে না। কারণ সেদিন তাদের পিঠটাকে লোহার মতো শক্ত বানায় দিবেন কে? নাউজুবিল্লাহ। নামাজি বান্দারা সাথে সাথে আল্লাহর পায়ে সেজদা লুটায় পড়বে, আর বেনামাজি যেগুলো আছে, যারা নামাজ পড়ে না, আজকে নামাজের হেফাজত করে না, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই তারা যখন সেজদা দেওয়ার জন্য চেষ্টা করবে, শত চেষ্টা করেও তারা সেদিন আল্লাহর পায়ে সেজদা দিতে পারবে, কারণ তাদের পিঠটাকে লোহার মতো শক্ত বানায় দিবেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল কলমের মধ্যে সুন্দর করে বলে দিলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সেজদা দেওয়ার জন্য বলবেন, তখন বেনামাজিগুলো শত চেষ্টা করেও আল্লাহর পায়ে সেজদা দিতে পারবে না। কার কথা? আল্লাহ পাক বলেন, হাশরের ময়দানে যখন আমি সেজদা দেওয়ার কথা বলবো, সেজদা দেওয়ার জন্য বলবো, এই বেনামাজিগুলো শত চেষ্টা করেও আমার পায়ে সেজদা দিতে পারবে। অথচ দুনিয়াতে সেজদা দেওয়ার সুযোগ থাকার পরও সেজদা দেয় না, আসে না নাই? দুনিয়াতে সেজদা দেওয়ার সুযোগ থাকার পরও আজকে মসজিদে আসে না, আল্লাহর পায়ে সেজদা দেয় না। কিন্তু হাশরের ময়দানে এরা যখন আল্লাহকে সেজদা দেওয়ার জন্য শত চেষ্টা করবে, হাজারবার চেষ্টা করবে, শত চেষ্টা করেও সেদিন আল্লাহর পায়ে তারা সেজদা দিতে পারবে, কারণ সেদিন তাদের পিঠটাকে লোহার মতো শক্ত বানায় দিবেন কে? তাদের অবস্থাটা কেমন হবে? তাদের অবস্থাটা কতটা ভয়াবহ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম দিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজি বান্দারা যখন আল্লাহর পায়ে সেজদায় লুটায় পড়বে, আর বেনামাজিগুলো যখন শত চেষ্টা করেও আল্লাহর পায়ে সেজদা দিতে পারবে না, তখন তারা লজ্জায় শরমে মাথাটা নিচু করে রাখবে। কে বলেন? আল্লাহ বলেন, বেনামাজিগুলো তখন লজ্জায় শরমে মাথাটা নিচু করে রাখবে। তারা তাদের দৃষ্টিকে অবনত করে নিচের দিকে তাকায়া থাকবে। শুধু তাই নয়, ওই মুহূর্তে আল্লাহর হুকুমে বেনামাজিগুলোরে আযাবের ফেরেশতারা এসে তাদের হাতে পায়ে গলায় রশি বেঁধে শিকল লাগিয়ে কুকুরের মতো টেনে হিঁচড়ে সাকর জাহান্নামে নিক্ষেপ করবে। পড়ি নাউযুবিল্লাহ। কার কথা? আল্লাহর কথা। নামাজি বান্দারা সেজদায় থাকবে, আর বেনামাজিগুলো সোজা দাঁড়ায় থাকবে, সেজদা দিতে পারবে না, লজ্জায় শরমে তখন মাথাটা নিচু করবে। আল্লাহ বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। লাঞ্ছনা গঞ্চনা, কোটি কোটি মানুষের সামনে লাঞ্ছনা গঞ্চনা অপমান তাদেরকে গ্রাস করে ফেলবে। লজ্জায় মাথাটা নিচু করে রাখবে, দৃষ্টিটা অবনত করে নিচের দিকে তাকায় থাকবে। শুধু তাই নয়, ওই মুহূর্তে আযাবের ফেরেশতারা এসে আল্লাহর হুকুমে এই বেনামাজিগুলোর হাতে পায়ে গলায় রশি বেঁধে শিকল লাগিয়ে কুকুরের মতো টেনে হিচড়ে সাকর জাহান্নামে নিক্ষেপ করে। পড়ি নাউযুবিল্লাহ। এটা কার ঘোষণা? কোথায় আছে কথাগুলো? কোথায় আছে? কোরআনে আছে। প্রিয় ভাইয়েরা আমার, জাহান্নামের 7টা ক্লাস রয়েছে। কয়টা ক্লাস? জাহান্নামের 7টা শ্রেণী রয়েছে, 7টা ভাগ রয়েছে, 7টা ক্লাস রয়েছে। তার মধ্যে একটা ক্লাসের নাম হলো সাকর জাহান্নাম। একটা ক্লাসের নাম কি বলেন? সাকর জাহান্নাম। হাশরের ময়দানে যখন এই বেনামাজিগুলোরে ফেরেশতারা রশি বেঁধে কুকুরের মতো টেনে হিচড়ে যখন সাকর জাহান্নামে নিক্ষেপ করবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, তখন তাদেরকে বলা হবে, কি বলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর
قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন জান্নাতে আরামায়েশ করা বান্দাবান্দিরা যখন জাহান্নামী বেনামাজিগুলোর দেখবে, দেখার পর তাদেরকে বলবে, ও ভাইয়েরা, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাদেরকে আজকে সাকর জাহান্নামের দিকে দাবিত করছে? জান্নাতে বসবাস করা বান্দাবান্দিরা, জান্নাতে আরামায়েশ করা বান্দাবান্দিরা বেনামাজিগুলোরে, জাহান্নামীগুলোরে কি জিজ্ঞেস করবে? মা সালাকাকুম ফি সাকর, ও ভাইয়েরা, কিসে তোমাদেরকে আজকে সাকর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে? কেন তোমরা সাকর জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছ? জান্নাতীদের কথা শুনে বেনামাজি জাহান্নামীগুলো তখন জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও আমার ভাইয়েরা, দুনিয়াতে আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? কার কথা? কার কথা? কোরআনে আছে না নাই? তারা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাইয়েরা, দুনিয়াতে নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, মুয়াজ্জিন প্রতিদিন 5 বার নামাজের জন্য ডেকেছিল, ডাক শোনার পরও মসজিদে আসতাম না, এই কাজে সেই কাজে ব্যস্ত থাকতাম, নামাজের হেফাজত করি না, গোটা জীবনটাই নামাজ ছাড়া কাটিয়ে দিয়েছিলাম, সর্বশেষ বেনামাজি হয়ে মৃত্যুবরণ করেছিলাম। বেনামাজি হয়ে মৃত্যুবরণ করার কারণে আজকে আযাবের ফেরেশতারা দেখে দেখো আমাদের হাতে পায়ে গলায় রশি বেঁধে কুকুরের মতো আমাদেরকে সাকর জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। কারা বলবে? আমার আপনার পরিচিত ভাই বন্ধুরা বলবে সেদিন, যারা আজকে নামাজ পড়ে না, যারা নামাজের হেফাজত করে না, যারা মসজিদে আসে না, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো দুনিয়াতে নামাজি ছিলাম না, বেনামাজি ছিলাম, বেনামাজি হয়ে মৃত্যুবরণ করেছি, যার কারণে আজকে আমাদেরকে সাকর জাহান্নামে যাওয়া লাগছে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আর আরেকটা কাজ করেছিলাম, সেটা হলো সমাজের মধ্যে যারা অসহায় ছিল, গরিব ছিল, অভাবে ছিল, দুর্বল ছিল, মিসকিন ছিল, তাদেরকে আমরা খাবার খাওয়াতাম না, অসহায় অভাবীদের পাশে দাঁড়াতাম না, তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, যার কারণে আজকে আমাদেরকে সাকর জাহান্নামে যাওয়া লাগছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আমরা কেউ সাকর জাহান্নামে যেতে চাই? কথা বলেন, চাই? আমরা প্রকৃত মুমিন হতে চাই, ঠিক কিনা বলেন? আমরা খাঁটি মুমিন হতে চাই, মুসলমান হতে চাই। যদি প্রকৃত মুমিন হতে চাই, খাঁটি মুসলমান হতে চাই, হাশরের ময়দানে জান্নাতের মালিক হতে চাই, চিরস্থায়ী জান্নাতে বসবাস করতে চাই, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজগুলোর হেফাজত করার দরকার আছে না নাই? কোনো অবস্থাতে আমরা নামাজ ছাড়বো না, পারবো তো ইনশাআল্লাহ।